আসসালামু আলাইকুম। সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি দিলরুবা জেসমিন আক্তার, লেকচারার, কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া, বাগেরহাট। আজ তোমাদের পড়াবো সপ্তম অধ্যায়, সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ, পার্ট 2, গণতন্ত্র। আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। গণতন্ত্র রাষ্ট্রীয় ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি, যা গ্রিক শব্দ ডিমোস অর্থাৎ ক্রাটোস বা ক্রাসিয়া থেকে উদ্ভূত হয়েছে। ডিমোস অর্থ জনগণ এবং ক্রাটোস বা ক্রাসিয়া অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। সুতরাং শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। গণতন্ত্র সম্পর্কে একটি জনপ্রিয় সংজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। সুতরাং গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা পরিচালনা করতে পারে। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। এবার আছে গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতন্ত্রের বৈশিষ্ট্য প্রথম রয়েছে হচ্ছে জনগণের সম্মতি। গণতান্ত্রিক সরকার জনগণের সম্মতির উপর নির্ভরশীল। দ্বিতীয়, তারপর রয়েছে হচ্ছে বহুদল ব্যবস্থা। গণতান্ত্রিক সরকারে একাধিক রাজনৈতিক দল থাকতে হয়, নতুবা সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা সম্ভব নয়। 3 নম্বর আছে স্বাধীন বিচার ব্যবস্থা। গণতন্ত্র জনগণের জীবন ও সম্পদ এবং সামাজিক রাজনৈতিক অধিকার সংরক্ষণ করে। স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে তা সংরক্ষণ করা হয়। এজন্যই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি। এর অভাবে গণতন্ত্র প্রজাতন্ত্রে পরিণত হওয়ার আশঙ্কা থেকে যায়। এরপর রয়েছে নিয়মতান্ত্রিক ব্যবস্থা। যে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তন করা হয়। গণতন্ত্রে সরকার গঠন বা পরিবর্তন করা হয় নির্বাচনের মাধ্যমে। আইনের শাসন। গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য আইনের শাসন। আইনের চোখে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র নির্বিশেষে সবাইকে আইনের অনুশাসন মেনে চলতে হয়। আইনের নিয়ম ব্যতীত কাউকে বন্দী বা আটক রাখা যায় না বা শাস্তি দেওয়া যায় না। রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্র বা ফ্রি প্রেস গণতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। সংবাদপত্রের স্বাধীন ভূমিকা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অপরিহার্য। গণতান্ত্রিক রাষ্ট্র সংবাদপত্র জনগণ বা সরকার উভয়কে শিক্ষিত ও সচেতন করে তোলে। এরপর রয়েছে হচ্ছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। গণতন্ত্রে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার মাধ্যমে সরকার গঠন করা হয়। প্রকারভেদ। জনগণের অংশগ্রহণের ভিত্তিতে গণতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়, যেমন প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র বা বিশুদ্ধ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। প্রাচীন গ্রীসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। কিন্তু আধুনিক রাষ্ট্রের আয়তন বিশাল, জনসংখ্যাও তেমনি বিপুল। সুতরাং প্রাচীন গ্রীসের নগররাষ্ট্র ভিত্তিক প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমানে অচল। বর্তমানে রয়েছে হচ্ছে একটি পরোক্ষ গণতন্ত্র। এটি গণতন্ত্রের আধুনিক রূপ। এখানে প্রাপ্তবয়স্ক জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধি শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে নির্বাচক মণ্ডলী ভোটে সরকার গঠিত হয়, অর্থাৎ নাগরিকগণ পরোক্ষ প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্র শাসন কাজে অংশগ্রহণ করে থাকে। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।